আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমার আলোচনার টপিক হলো ভাগ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আলোচনার ভিতরে যেগুলো থাকবে, দেখো, ভাগের কয়টি অংশ থাকে সেটা নিয়ে আলোচনা থাকবে। দুই হচ্ছে অংশগুলোর নাম এবং কাজ, অংশগুলোর নাম কি এবং সেই অংশগুলোর কোন অংশে কী কাজ সেটা। 3 নম্বর হচ্ছে ভাগের শর্ত। ক্লিয়ার দেখা যায়? ভাগের শর্ত। এখন দেখো, ভাগের সর্বপ্রথম আলোচনা ছিল ভাগের কয়টি অংশ। ভাগের 4টি অংশ। 1 হচ্ছে ভাজক, 2 হচ্ছে ভাজ্য, 3 হচ্ছে ভাগফল, 4 হচ্ছে ভাগশেষ। তাহলে মাথায় ঢুকিয়ে নাও, না হলে তোমরা হ্যান্ড নোটও করে নিতে পারো আমার ভিডিও দেখে। একটা হচ্ছে ভাজক থাকে, আর একটা হচ্ছে ভাজ্য থাকে, একটা হচ্ছে ভাগফল থাকে, আর একটা হচ্ছে ভাগশেষ। এখন এই যে দেখো, আমি ভাগের একটা তুলেছি, তোমাদের উল্লেখ করে দিয়েছি কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ। দেখো, এই যে এটা হচ্ছে ভাজক, আর এই যে 13টা, এই 13টা হচ্ছে ভাজ্য। আর এই ফলাফল বের করে তো সবাই ভাগফল ভাগশেষ সবাই চেনে। এই ভাজ্য ভাজকেই সবার ঝামেলা হয়। যে ফলাফল যেটাই সেটা হচ্ছে ভাগফল, আর যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ কিছু সময় থাকে, আবার কিছু সময় থাকে না। এখন অনেক সময় প্রশ্ন আসে, ভাজকের সংজ্ঞা আসে। ভাজক যেটি দিয়ে বা দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যাকে ভাজক বলে। মানে এই যে 3 দ্বারা 13কে ভাগ করা হয়েছে, মানে যেটি দিয়ে ভাগ করা হয়েছে, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে সেটা ভাজক। আর যেটিকে ভাগ করা হয় সেই সংখ্যাকে ভাজ্য বলে। এই যে 3কে 13কে ভাগ করা হয়েছে 3 দ্বারা, মানে যেটিকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যেটি দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এখন ভাগের হচ্ছে শর্ত থাকে 2টা। এই 2টা শর্ত যদি প্রযোজ্য না হয় তাহলে সেই সংখ্যাকে ভাগ করা যায় না। এই শর্ত দুটো যদি আমরা জানতে পারি তাহলে আমরা সংখ্যা দেখেই বলে দিতে পারবো যে এই সংখ্যা, মানে এই অঙ্কটি ভাগ করা যাবে কি যাবে। শর্ত হচ্ছে 2টা শর্ত হতে, একটা হচ্ছে ভাজক সমান ভাজ্য হতে হবে, আর না হলে ভাজক থেকে ভাজ্য বড় হতে হবে। এই 2টো শর্ত প্রযোজ্য না হলে কখনোই ভাগ করা যাবে না। হয় এই শর্তটা প্রযোজ্য হতে হবে, ভাজক সমান ভাজ্য হতে হবে, না হলে ভাজক থেকে ভাজ্য বড় হতে হবে। যদি কোনো ক্ষেত্রে দেখো যে ভাজক বড় আছে, ভাজ্য ছোট আছে, তখন সেটা ভাগ করা যাবে না। দেখো যে এই সংখ্যাটার ক্ষেত্রে 3 হচ্ছে আমার কি, আমরা তো আগে শিখেলাম 3 হচ্ছে ভাজক, আর হচ্ছে 1 হচ্ছে ভাজ্য। এটা দেখো এই শর্তটাই মিলছে, মানে ভাজক বড়, ভাজ্য ছোট, মানে এটা ভাগ করা যাবে না। এটাতে দেখো ভাজকও 3, ভাজ্যও 3, মানে ভাজকও যা ভাজ্য তাই। এই যে এই শর্তটা, প্রথম শর্তটা মিলে যাচ্ছে ভাগে, তাহলে এটা ভাগ করা যাবে, এই সংখ্যাটা ভাগ করা যাবে, এই অঙ্কটা ভাগ করা যাবে। পরেরটা দেখো, ভাজক ছোট, ভাজ্য বড়, এই যে ভাগের শর্তের সাথে মিলে যাচ্ছে, এটাও ভাগ করা যাবে। এটা ভাগ করা হবে 3 দুগুণে 6, এখানে ভাগফল হবে না 3 দুগুণে 6 2, কোনো ভাগশেষ থাকবে না। এই হচ্ছে ভাগের শর্ত। এই শর্তগুলো আর ভাগের এই অংশগুলো, কাজগুলো যদি তোমরা কোন অংশের কী কাজ, অংশগুলোর নাম এবং ভাগের শর্ত যদি মনে রাখো, তোমরা খুবই ইজিলি যে কোনো ভাগ করতে পারবে। ভাগ নিয়ে আর কখনো তোমাদের ভয় পেতে হবে না। ভাগ খুবই সহজ। অনেকের দেখা যাচ্ছে বড় হয়ে যায় কিন্তু অঙ্কের ভীতি কাটে না, কোনো রকম অঙ্ক মুখস্থ করে চলে এসেছে, পার করে এসেছে। কিন্তু আমি এমনই দেখেছি যে আমার অনেক ফ্রেন্ডরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছে, আর্টসের স্টুডেন্ট, তারা একটা স্টুডেন্ট টিউশন করাতে যাবে, তারা বলে আমি ভাগ পারি না, একটু ভাগ শেখাই দে, ভাগ অনেক কঠিন, এমন অনেক দেখেছি। ঠিক আছে, তো ভাগ নিয়ে কোনো চিন্তা নেই। এই 2টা শর্ত মনে রাখলে আর অংশগুলো মনে রাখলে ভাগ খুব সহজে করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট কোনো